What's up everyone? Welcome to the RideX official YouTube channel. So day 1 এ আজকে আমি আছি ইন্দোনেশিয়ার জাকার্তা সিটিতে। আমি চেষ্টা করব ইন্দোনেশিয়ার জাকার্তা সিটি আপনাদেরকে দেখানোর, যদিও সম্পূর্ণ সিটিতে আমরা দেখাতে পারবো না। আমি চেষ্টা করব যে আমি যে এরিয়াটাতে থাকি বা আমার এরিয়ার আশেপাশের যে ভিউগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। এই মুহূর্তে আমি যাচ্ছি, আগে আমার ওয়াইফকে আমি আগে পিক করব। সে তার অফিস থেকে আসতেছে। শি ইজ ইন্দোনেশিয়ান অ্যাকচুয়ালি। সো চলেন দেখা যাক রাস্তায় কি কি দেখাইতে পারি আপনাদেরকে বা কি কি আছে এখানে। আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে। ও মাই গড। Oh, it's so nice, huh? এটা হচ্ছে এখানকার যে কোরবানির গরুর হাট। রাস্তার দুই পাশে ছোট ছোট ভেন্ডর করে এখানে ছাগল বিক্রি করতেছে, গরু বিক্রি করতেছে। যেহেতু 2 দিন পরে কোরবানি, সো এটা এখানেও একটু কোরবানির একটা আমেজ আছে, যদিও আমাদের মতো ওইরকম আহামরি আমেজটা নাই। আর এখানে পাবলিক হলিডে শুধুমাত্র একদিন, শুধুমাত্র ঈদের দিন। সো এখানে ঈদের আমেজটা তেমন একটা পাওয়া যায় না, স্পেশালি কোরবানি ঈদ। বাট রমজানের ঈদ যেটা আমার ঈদ উল ফিত্র, ওইটা আবার আলাদা। ওইখানে আবার এখানে আমি যেটা দেখলাম, এই ইয়ারে তো পসিবল না, নেক্সট ইয়ার ডেফিনেটলি আই উইল ট্রাই টু show you how look like how people enjoy their Eid al-Fitr in Indonesia. So ওরা সবাই ঈদের দিন রান্নাবান্না করে, আমাদের মতো এরকম না, ওদের খাবার দাবারের ধরনটা একটু ভিন্ন হয়। তো ওরা রান্নাবান্না করবে, খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে বিভিন্ন ফ্যামিলি যারা যে দূর আত্মীয় স্বজন আছে, তারপরে ফ্রেন্ডস ওদের বাসায় যাবে। ওই বাসায় ছোট ছোট বয়ামের ভিতরে অনেক রকমের হরেক রকমের চিপস থাকে। তো এখানে যাবে, সবার সাথে দেখা সাক্ষাৎ করবে, সবাইকে গ্রিটিংস জানাবে। ওইটা হচ্ছে মানে ইন্দোনেশিয়াতে ঈদে যদি মজা করতে চায় বা ইন্দোনেশিয়ানরা যেটাতে সবচেয়ে বেশি এনজয় করে সেটা হচ্ছে ঈদ উল ফিত্র, যেটাকে আমরা রমজানের বা রোজার ঈদ বলি। বাট কোরবানি ঈদে এখানকার আপনি তেমন একটা কিছু দেখতে পারবেন না। বাট এখানকার জ্যামটা খুব মারাত্মক। এখানকার জ্যামে পড়লে খুব বাজে একটা কন্ডিশন পড়তে হয়। দেখেন আটকে আছি জাস্ট ফর 3 or 4 minutes। এখানে যে রেল ক্রসিং এর এখানে 3-4 মিনিটের জন্য জাস্ট এটা বন্ধ হয়েছে, বাস। এখন আরেক বাস বা আরেক ট্রেন আসা পর্যন্ত এটা এরকম থাকতেও পারে। Oh my god. Let me see how I can do this. পাশের দুইটা ছেলে গিয়ে আমার দিকে খালি তাকায় রাখতেছে, কি করতেছে এটা। ওরা বুঝতে পারছে যে আমি ফরেনার এখানে। বাট এই এরিয়াটা আমার কাছে আমার খুবই পছন্দের একটা এরিয়া, কারণ এখানে অনেক রকম খাবার পাওয়া যায়। আর আপনাদের ভাই মাশাল্লাহ ভালো খেতে পারে, মানে নিজেকে নিজেই মাশাল্লাহ বলতেছি, অনেক খেতে পারি আলহামদুলিল্লাহ। সো ওই দিক থেকে চিন্তা করলে এখানকার ইন্দোনেশিয়ান এই যে ছোট ছোট করে ভেন্ডর আছে, এখানে খাবার পাওয়া যায়, অনেক অনেক হরেক রকমের খাবার পাওয়া যায়, যেগুলো আমি আসলে আগে খাই নাই, আগে আমি কখনোই খাই নাই। সো এই খাবারগুলো ভালোই লাগে। আমি ট্রাই করি নতুন নতুন খাবার ট্রাই করার। এখানে প্রতিটা প্রভিন্সে ডিফারেন্ট ফুড আছে। আর আপনি যে প্রভিন্সে যাবেন, মানে খাবারের টেস্ট একরকম থাকবে না বা খাবারও একরকম থাকবে না, বিভিন্ন রকমের। আমার কাছে মনে হয় যে কয়েক হাজার রকমের খাবার প্রতিটা প্রভিন্সে। হ্যাঁ, আমি
ভুল বলি নাই, শত বলি নাই, এই যে অ্যাক্সিডেন্ট করে ফেলাইছে। সে মাঝ রাস্তায় ওর ভেন্ডর নিয়ে আইসা, ওর যে ঠেলা গাড়ি, যেটা ঠেলা গাড়ি নিয়ে আইসা ঢুকাই দিছে, আরেকজন এসে লাগাই দিল। এই হচ্ছে অবস্থা। এটা এখানকার নিত্যদিনের প্রবলেম। এটা প্রতিদিনে যে কোনো জায়গায়, যে কোনো ভাবে, যে কোনো মুহূর্তে এটা ঘটতেছে। আর আমি যে এখানে রাইড করতেছি, এটাও একটা স্কুটি, এই টাইপের একটা স্কুটি। এখানে স্কুটিটাই বেটার আসলে, কারণ স্কুটি যদি না হয়, বা আমরা যদি ম্যানুয়াল যে আমরা বাংলাদেশে বাইকগুলো ইউজ করি, ওই বাইকগুলো যদি ইউজ করতে যাই, এখানে যে পরিমাণ জ্যাম থাকে, ওই জ্যামে ওই ম্যানুয়াল গাড়িগুলা বা ম্যানুয়াল যে বাইকগুলো আছে, এগুলো প্রচুর পরিমাণে ইঞ্জিন অনেক গরম হয়ে যাবে, যার কারণে এগুলো ইউজ করা আসলে খুবই টাফ। ইয়া, ইটস রিয়েলি টাফ ফর জাকার্তা সিটি। সো এই ক্ষেত্রে আবার ফুয়েল এফিসিয়েন্সির একটা ব্যাপার আছে, কম খরচে একটু অনেকটা ঘোরা যায়। তো ওই দিক থেকে চিন্তা করলে স্কুটিটাই এখানকার রোড বা এখানকার যে রাস্তার যে ধরন বা ঝঞ্ঝাটের যে অবস্থা, এইগুলাতে স্কুটিটাই বেটার। প্লাস এখানকার দৈনন্দিন জীবনে স্কুটি ছাড়া চলা অসম্ভব। সাপোজ আপনি বাজার করতে যাবেন, বা আপনি কোথাও যাবেন, বা আপনি কোনো কিছু কেনাকাটা করতে যাবেন, স্কুটিটা আসলে অনেক হেল্প করে। এখানে প্রচুর, নিচে দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে মালামাল রাখা যায়। সো এই মালামালগুলো যদি স্কুটি না হইতো বা বাইক হইতো, এত পরিমাণ মালামাল আসলে ক্যারি করা পসিবল ছিল না। আর স্কুটি হওয়াতে এটা আসলে অনেকটা ইজি হয়ে যায়। আর আমি যে বাইকটা ইউজ করতেছি, এটা 125 সিসির একটা বাইক, যেটা 2022 সালের মডেল। এটা ইয়ামাহা কোম্পানি। সো খুবই স্মুথ। আমি এটা সেকেন্ড হ্যান্ড নিয়েছি যদিও। আমি চেষ্টা করব আপনাদের জন্য এই ইন্দোনেশিয়াতে আমার দেখা সর্বোচ্চ যে H2, কাওয়াসাকি H2, আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা বাইক চালায় রিভিউ দেওয়ার। সো এই বাইকটা হচ্ছে আমার জন্য এখানকার, আই মিন, আমি তো এমনিতে মূলত বাইক তেমন একটা চালানো হয় না এখানে। এটা সব মেবি আমার সেকেন্ড বাইক চলতেছে। আমি চেষ্টা করবো আপনাদেরকে ইন্দোনেশিয়াতে যত হায়ার সিসি বাইকগুলো আছে ওইগুলাতে রাইড করে, রাইডিং এক্সপিরিয়েন্স প্লাস ওইগুলা অ্যাকচুয়ালি কেমন, বা আমাদের বাংলাদেশে যদি আমরা এইগুলা নিতে চাই বা আমরা রাইড করতে চাই, বা ভবিষ্যতে যদি কখনো সিসি লিমিট আরও বাড়ে, ওই ক্ষেত্রে যদি পারমিশন পাওয়া যায় নিতে, এগুলো কেমন হতে পারে আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর। বাট ইয়া, ইটস ট্রু। এখনই এই যে লাস্ট ছিল 165 সিসি। আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা যারা বাইক রাইড করে, ওরা প্রপারলি না শিখিয়ে বাইক রাইড করে, তো এত পরিমাণ অ্যাক্সিডেন্ট, এত পরিমাণ মায়ের বুক খালি হচ্ছিল, যেটা আসলে কল্পনার বাইরে। সো ওই দিক থেকে হিসাব করলে হায়ার সিসি বাইক বাংলাদেশে নেওয়া, কারণ ওইগুলোতে পাওয়ার অনেক বেশি, স্পিডও ডেফিনেটলি অনেক বেশি হয়। সো ওইগুলো আসলে আমাদের বাংলাদেশের জন্য একটু টাফ হয়ে দাঁড়াবে। এত কম সিসির বাইকেও ওরা যেভাবে রাস্তায় কোনো ট্রাফিক না মেনে বা কোনো কিছু না মেনে চলাফেরা করতেছে, এগুলো তো আমাদের জন্য টাফ। আমরা চাই না যে কোনো মায়ের বুক ফাঁকা হোক। এই এরিয়াতে আসলে আমার খুব ক্ষুধা লাগে। এত পরিমাণ খাবার থাকলে ক্ষুধা লাগবে না কেন ভাই? যেদিকেই তাকায় ওদিকে দেখেন, যেদিকেই তাকায় এদিকেই খাবার। বাট ইন্দোনেশিয়ানদের, ওদের খাবার যথেষ্ট টেস্টি, আমার কাছে টেস্টি মনে হয়। আর ওদের খাবার খেলে, যদিও এগুলো ফ্রাইড খাবার, বাট আমার কাছে আমার কোনো সমস্যা হয় না, বিকজ অফ ওদের যে ম্যাক্সিমাম খাবারগুলো আমরা যে পরিমাণ মশলা খাই, বাংলাদেশি, ইন্ডিয়ান বা পাকিস্তানিরা যে পরিমাণ মশলা খায়, ওনারা এই পরিমাণ মশলা খায় না। ওনাদের মেইন মশলাই হচ্ছে আপনার কাঁচামরিচ, শ্যালটস, পেঁয়াজের যে ছোট ভাই আছে শ্যালটস, ওই শ্যালটস, আর এই টুকটাক খাবার দিয়ে ওরা খাবার রান্না করে। তো খাবারের টেস্ট একদম খারাপ বলবো না, একদম র টেস্ট থাকে, খাবার ভালোই লাগে। আমি চলে আসছি স্টেশনে, দেখি আমার ওয়াইফ এসে পৌঁছেছে কিনা, তাকে আগে পিক করব, তার পরবর্তীতে আমাদের
যে ব্লকটা আছে সেটা সামনের দিকে আবার অগ্রসর করব আমরা। এই তাকে খোঁজাটাও তো এখন খুবই মুশকিল, কোথায় খুঁজবো? সে মূলত এখানে এসে বসে, এই যে চলে আসছে। How are you? How was your day? Wait a minute. It's taking long time. How could you know the itu? Oh, it's so cold. How could you know? You can give me your bags. How could you know the route? That night we try. That night we took that road, right? Yeah, okay. দেখেন easy. Take it. Is it? Okay, hold it. Okay. আমি আমার বউ পেয়ে গেছি, সো এখন আমরা বাসার দিকে চলে যাব। আগে তাকে জিজ্ঞেস করি সে কই যাবে। Where you wanna go? You wanna go home or you just want to scroll around? Huh? Strolling around or just wanna go home? I think this time Kevin strolling around. So, Much. so we should go back home, right? Okay. So বস পারমিশন দিল যে এই সময় ঘোরাফেরা করা যাবে না, আমাদের বাসায় রিটার্ন যেতে হবে। সো আমার এখন বাসার দিকে যাওয়ার প্রিপারেশন নিতে হবে। আমাদেরকে একটু ঘুরে যেতে হবে অবশ্য। আমার যে মাঝে মধ্যে এটা কাজ করে না, এটা আমার খুবই প্যারা দেয়। এটা কাজ না করলে আমি খুবই টেনশনে থাকি। আজকে প্রথম আমি জাকার্তায় এই যে মেইন রোড যেটাকে বলে, আমি মেইন রোডে বাইক রাইড করতেছি। আমি আগে কখনোই রাইড করি নাই। আমার বাইক নেওয়া হলো আজকে জাস্ট 2 or 3 days। আমি বাইক এটা সেকেন্ড হ্যান্ড নেই। আমি এখনো ভালোভাবে ইউজ টু হই নাই, যেহেতু আমরা ম্যানুয়াল বাইকগুলো ইউজ টু। সো এই অটোমেটিক যে বাইকগুলো আছে এগুলোতে আমি এখনো ইউজ টু হয়ে উঠতে পারি নাই, তো আমার একটু প্রবলেম হচ্ছে। বাট ইয়া, এটা মানায় নেওয়ার মতো, খারাপ না। আয় আল্লাহ, ইউর টার্ন কই? আদৌ কি ইউর টার্ন আছে? দেখেন কি পরিমাণ জ্যাম, এই জ্যাম ঠেলে যাওয়াটা আসলে খুবই টাফ, খুবই টাফ। এরকম জ্যাম দিয়ে চলাফেরা বা ইয়া করা আমার জন্য টাফ। আমার জ্যাম পছন্দ না। Why you are taking this? It's not go back home. Let's just ride. Huh? I don't know, just slow. Should be down. If wanna return back, definitely take away under underpass. Should take underpass, okay? ওকে, আমি মাত্র একটা মিস্টেক করে ফেললাম। It's going back to my office. ওকে ওকে, I made mistake, I don't know. Huh? It's my mistake, I don't know. সো আমি এই মুহূর্তে একটা বোকামি করে ফেললাম, যেটা হচ্ছে আমার ইউ টার্ন নেওয়ার কথা ছিল, বাট আমি ইউ টার্ন নিতে পারি নাই। বিকজ Here just ওকে, আমি এটা নিতে পারি নাই, অনেকটা সামনে চলে আসতে হয়েছে।
সে আমাকে মাত্রই বলল যে এখানে যদি ইউ টার্নের প্রয়োজন পড়ে সেটা অলওয়েজ, ইয়া আমিও সেটা জানি যে অলওয়েজ আন্ডার দ্য ব্রিজ। বাট উপরের দিকে আমি সাইনে যেতে মানে যে রোড সাইনগুলো আছে সেগুলোতে নোটিস করার পরে দেখলাম যে এটা অন্য অন্য জায়গার নাম বলতেছে, তো যার কারণে আমি এটা মিস করে ফেলছি। বাট আমার ওয়াইফ আমাকে এখন দেখাইছিল যে না, এদিক দিয়ে আশেপাশে যে ছোট গলি আছে সেটা দিয়েও আমি অবশ্য আবার ইউ টার্নটা নিতে পারবো। সো ইয়া, ফার্স্ট ডে ফার্স্ট মিস্টেক। I hope I can solve my all of issues here. সে হচ্ছে পারফেক্ট, কোনো টেনশন নাই। রাস্তা জ্যাম পড়লে ওইটা হাতে নিয়ে চলাফেরা শুরু করবে। Yes, please. আই হোপ এবার আর মিস্টেক হবে না। লেফট, Turn left. ওকে। You know everything, huh? It is just sand. Take this road. And will it will good. Okay? Go this side. Eh, okay. আমার মিস্টেক অ্যাক্সিডেন্টটা করতে গিয়ে করলাম না। একটা ভুল হইলে এরকম হাজারটা ভুল আবার হয়। Where? I know this. Okay, just go that side. Now you also made mistake, huh? Huh? It is you. You remember? Night time when we are going to this side? I don't know. We are taking a bus. That small road. You remember last night? Yes, yes. That night? Okay, okay. This is the road that we came. দোয়া করেন যেন ফলস না থাকে। আসলে আমার তাহলে মিস্টেক ছিল না। When you turn, just say you turn. নাইস বাইক, হ্যাঁ। এদের এক্সস্টের সাউন্ডগুলো একদম মাথার ভিতরে গিয়ে লাগে। ওকে, নো প্রবলেম, শিখতেছি। I'm learning from my mistakes, so no problem. It's not a big deal. Oh my god, একটা ইউ টার্নের জন্য কত পরিমাণে ঘোরা লাগতেছে, একটা ছোট্ট ইউ টার্ন। Should go. কেউই তো দাঁড়াইলো না, আমি দাঁড়ায় কি করবো? এখানে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ দেখা যায় না, কিন্তু এখানে মোড়ে মোড়ে অনেক পাবলিক দেখা যায় যারা আপনাকে পার করে দেওয়ার বদলে আপনার থেকে কিছু টাকা নেবে। এটা এখানে নিচ্ছে, এটা হচ্ছে সাপোজ আপনি ইউটার্নে আসেন, আপনার এখানে আর কোনো মানে আশেপাশের যে গাড়িগুলো আছে এগুলো দাঁড় করানোর কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে যারা এরকম প্রবলেমে পড়ার পসিবিলিটি থাকে তাদের ক্ষেত্রে এটা। Give me the map, please. Give me the phone.
ওকে, মাঝে মধ্যে এটার প্রবলেম। এটা আসলে খুবই স্ট্রেসফুল যে এরকম রাস্তায় চলাফেরা করাটা। সো ওই সময় যে আপনাদেরকে যেটা বললাম যে যদি ম্যানুয়াল বাইক হয় সেক্ষেত্রে এখানে রাইড করাটা আসলেই খুবই টাফ। দেখতে পাচ্ছেন যে এখানে রাইড করা আর হাঁটা ওই দুইটা একই ক্যাটাগরিতে যাচ্ছে। সো এই অটোমেটিক বাইকগুলোই বেটার, স্পেশালি এই ক্ষেত্রে। আমার ফুয়েল একদম শেষের দিকে, নো প্রবলেম। কিসের ট্রাফিক, কিসের কি, বাট আমাদের সবাইকেই ট্রাফিক আইনের প্রতি সম্মান জানাইতে হবে, সবসময় ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করতে হবে। ট্রাফিক আইনটা আসলে মূলত তো আমাদের জন্যই তৈরি করা, আমাদের সেফটির কথা চিন্তা করে। সো আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, আমি চেষ্টা করি যে ট্রাফিক আইনটা সবসময় মেনে চলার। No need to let anymore, right? I don't know, still 7 minutes। যেহেতু রাস্তা জানি না, মাঝে মধ্যে এরকম অনেক 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 রকম মিস্টেক হয়। সো আশা করি যে মাসখানেক যদি আমি এখানে বাইক রাইড করতে পারি, আশা করি আমার আর এরকম আর কোনো প্রবলেম থাকবে না। অ্যাটলিস্ট রাস্তাঘাট যদি জানা থাকে, এখানে যত প্রবলেমটাই হচ্ছে সব তো রাস্তাঘাট না জানা থাকার কারণেই হচ্ছে। সো এখন যদি রাস্তাঘাটটা জানা থাকে, এই প্রবলেমটা আশা করি আর ফেস করতে হবে না। না, শর্টকাট নেওয়াতে খারাপ হয় না অবশ্য, শর্টকাট নেওয়াতে অনেক তাড়াতাড়ি যেতে পারবো এখন। মাঝে মধ্যে শর্টকাট নিলেও খুব প্যারার ভিতরে পড়ে যেতে হয়। যেমন এরকম যে গলিগুলো থাকে, এই যে গলিটাতে আমরা এখন রাইড করতেছি, এই গলিটা মোটামুটি কোনো কিছু নাই বললেই চলে। কিন্তু মাঝে মধ্যে এমন কিছু গলি পাওয়া যায় যেগুলোতে রাইড করা তো থাক দূরের কথা, এখানে হাঁটাও যায় না। এই কিছুক্ষণ আগে যেটা দেখলাম ওইটাও একটা গলির মতোই বলতে পারেন, মেইন রোডে ঢোকার জন্য যে গলিটা হয় সেটা। এখানে দেখেন কত পরিমাণে খাবার, এগুলো দেখলে আমার খুব ক্ষুধা লাগে ভাই, খাইতে মন চায় খালি। জাস্ট ওকে, খাইতে তো সবারই মন চায়, বাট আমি কি আবার মিস করে ফেললাম? I think I missed it again. আমি আমার মিস্টেকটা আবার বুঝতে পারছি।
আমার মিস্টেকটা কোথায় ছিল? সো এটা যেহেতু আমার জাকার্তা সিটিতে ফার্স্ট টাইম রাইড, আর আমার এটা সম্বন্ধে তেমন একটা জানাও ছিল না, সো ওই কারণে এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই জাকার্তা সিটিটা। যদিও এটা জাকার্তা সিটির কথা বলবো না, এটা হচ্ছে জাকার্তার ভিতরে, জাকার্তা সিটির ভিতরে ছোট্ট একটা গ্রাম, যেটা আমরা মফস্বল নামে জানি, এরকম মফস্বল টাইপের একটা এরিয়া এখানে। এই এরিয়াটাই আমি আপনাদেরকে আজকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করলাম। এটা আমার ফেভারিট খাবারের দোকান, যদিও দেখতে তেমন একটা ইয়া না, বাট হেলদিও না কিন্তু। Oh my god, this time. কত বাজে জ্যাম। আমি আসলে জ্যাম ভয় পাই, সত্যি কথা বলতে আমি জ্যাম মারাত্মক ভয় পাই। এই জ্যাম আমার জন্য না। আমার কথা, আমি হচ্ছে এমন একজন রাইডার, আমি শুধু রাইড করবো, আস্তে ধীরে রাইড করে যাব। ও বাইকটা একবারে নতুন, না নতুন না, পিক করে নিয়েছে, ঠিক কেয়ার করে। এটা হচ্ছে হোন্ডা ইয়ামাহা ভারিও 2017। এটা আসলে জোস, পাওয়ার অনেক অনেক পাওয়ার। এটা মেবি 110 বা 125 সিসি হবে, বাট সিটি রাইডের জন্য এটা সেরা। আমি কিছুদিন আগে ওই বাইকটা রাইড করেছিলাম, আমার কাছে পার্সোনালি আমার ভালো লাগছে। Oh my god. যাক, এতগুলো স্কুটির ভিতরে এই প্রথম একটা ম্যানুয়াল বাইক দেখলাম, R15 V3। Oh, what's that? খুব উইয়ার্ড উইয়ার্ড বাইক দেখতে, এরকম অনেক উইয়ার্ড উইয়ার্ড বাইক দেখা যায় এখানে। ইন্দোনেশিয়াতে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে প্রতিটা ঘরেই অ্যাটলিস্ট একটা করে বাইক থাকে সবার, যদি কার বা অন্য কিছু যেটাই থাকুক, বাট একটা করে অ্যাটলিস্ট বাইক থাকে। আমি কিন্তু একটা মিস্টেক আবার করে ফেলছি, ওভারটেক করতে গিয়ে এই মিস্টেকটা হয়। এই যে দেখেন কি করতেছে। ফাইনালি ঝঞ্ঝাট মুক্ত এলাকা থেকে বের হয়ে গেলাম। এখন আমরা বাসার দিকে চলে যাব, যেহেতু আমাদের প্ল্যান ছিল একটু ঘোরাফেরা করার, বাট এই মুহূর্তে এত জ্যামের কারণে আমরা ঘোরাফেরা করতে পারবো না। এই মুহূর্তে আমাদেরকে এটাই বেটার হবে যে আমরা বাসায় রিটার্ন চলে যাই, অ্যাটলিস্ট বাসায় গিয়ে রেস্ট করাটা প্রয়োজন। আর যেহেতু আমার ওয়াইফ, সে সারাদিন অফিস করে আসছে, সো তার জন্য একটু রেস্ট নেওয়া দরকার। যদি আমি বাসায় থেকে অফিস করি, যার কারণে আমার তেমন একটা প্রবলেম হয় না, বাট তাকে অফিসে যেতে হয়। সো আপনারা ইন্দোনেশিয়া নিয়ে আর কি কি দেখতে চান বা কি কি জানতে চান, আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ইন্দোনেশিয়ায় যত কিছু আছে মোটো ব্লগের চোখের মাধ্যমে দেখানোর। যদিও ও নিনজা। সো হ্যাঁ, আপনারা জানাবেন যে আপনাদের চাহিদাগুলা, যে আপনারা কি কি দেখতে চান, কি কি জানতে চান।
So, আমি চেষ্টা করব। আর আমি আপনাদের জন্য এটাও চেষ্টা করব যে আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন। আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, যত স্পোর্টস বাইক বা ইন্দোনেশিয়াতে যে হাই আরসিসি বাইকগুলো আছে সেগুলো নিয়ে যেহেতু যেন আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। সো সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সো আসসালামু আলাইকুম।